পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন। তাই 26-এর বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে ঢালাও করে সাজাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। দিন কতক আগেই উত্তর কলকাতা ও বীরভূম জেলা বাদে সব জেলার জেলা সভাপতি ও চেয়ারম্যানদের নামও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এবার দলের শ্রমিক সংগঠনকে আরও মজবুত ও সুসংহত করে গড়ে তুলতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলের তরফে তমলুক ও দুর্গাপুরে আইএনটিটিইউসির নতুন কোর কমিটির ঘোষণা করা হয়েছে, যেখানে শীর্ষে আছেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে 12 জন সদস্যের কোর কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির 11 জন সদস্যের মধ্যে রয়েছেন মানস অধিকারী, রাজেশ কোনার, ভুবনেশ্বর মুখার্জি, সুশান্ত রায়, লিটন সরকার, অভিষেক দে, হরদীপ সিং, দেবব্রত কেশ, পূর্ণনন্দ চট্টরাজ, শেখ আমিনুর রহমান এবং আকবর আলী। সে উপলক্ষে বৃহস্পতিবার দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও সংগঠনের অন্যান্য সদস্যরা। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, কারখানায় শিল্প বান্ধব ও শ্রমিক বান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই নতুন কোর কমিটি গঠন করা হয়েছে। প্রতি সপ্তাহে এই কোর কমিটির সদস্যরা ইউনিয়নের সদস্যদের সাথে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলোচনা বসবেন এবং মাসে 3 বার কোর কমিটির সদস্যরা সংগঠনের সভাপতির সাথে আলোচনায় বসবেন। সংগঠনের মূল কাজ হল কারখানায় শ্রমিকদের নিরাপত্তা, বোনাস, গ্র্যাজুইটি, পিএফ ইত্যাদি বিষয়ে নজর রাখা। কারখানায় কর্মী নিযুক্তি ক্ষেত্রে শ্রমিক সংগঠনের কোনোভাবেই যুক্ত নেই। কর্মী নিযুক্তির পুরো প্রক্রিয়াটাই পোর্টালের মাধ্যমেই হবে। ট্রেড ইউনিয়নের নিয়ম শৃঙ্খলা ভঙ্গকারীর সাথে সংগঠনের কোনো রকম সম্পর্ক থাকবে না বলেও জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বে আইএনটিটিইউসির একাংশের বিরুদ্ধে দুর্গাপুরে বিভিন্ন শিল্প কারখানায় তোলাবাজি, গোষ্ঠীদ্বন্দ্বের নানান অভিযোগ উঠেছে এবং সে বিষয়ে সরব হয়ে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেড ইউনিয়নগুলোকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন অযথা বাড়াবাড়ি না করতে, পাশাপাশি দরকারি কোনো বিষয়ে সরাসরি আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করতে হবে এবং স্থানীয় কোনো নেতা যদি টাকা চান তাহলে সেই বিষয়ে প্রশাসনকে জানাতে। যদিও নতুন কোর কমিটি গঠনকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, আইএনটিটিইউসির জেলা সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা সবাই বহিরাগত। যদি এত দিনে দুর্গাপুরে স্থানীয় সদস্যদের সংগঠনের পদ দিয়ে থাকে তাহলে তা ভালো খবর, কিন্তু এতে এদের তোলাবাজি থামবে না। আগে দুজনে তোলা তুলতো, এখন 11 জন মিলে তোলা তুলবে। আর দুর্গাপুরের বেকার যুবকদের চাকরি বিষয়টাও একই রকম অন্ধকারেই ডুবে থাকবে। এবার দেখার শ্রমিক সংগঠনের নতুন কোর কমিটি গঠন হওয়াতে কতটা স্বচ্ছতা বজায় থাকে। বলাই বাহুল্য, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলের সকল ফাঁকফোকর ভরাট করতে তৎপর শাসক দল। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। খেয়াল থাকবে যে আজ থেকে মাস দুয়েক আগে বিজিবিএস এর একটা ফলো আপ মিটিং, সিনার্জি মিটিংয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুটো জায়গায়, দুটো শিল্পাঞ্চল সম্পর্কে কিছু বক্তব্য রেখেছিলেন এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের একটি কারখানার ক্ষেত্রে আমাকে সভাপতি হিসেবে কাজ করার কথা তখন বলেছিলেন। তো এর মধ্যে গত পরশুদিন আমরা তমলুক সাংগঠনিক জেলা, যার মধ্যে হলদিয়া এবং কোলাঘাট শিল্পাঞ্চল আছে, সেখানে কোর কমিটি হয়েছে 9 জনের কোর কমিটি আমাকে নিয়ে। আর দুর্গাপুর সাব ডিভিশন, এটা গোটা জেলায় নয়, শুধু দুর্গাপুর সাব ডিভিশনের জন্য দুর্গাপুর আইএনটিটিইউসির কোর কমিটি হয়েছে আমাকে নিয়ে 12 জন। আমরা গতকাল হলদিয়ার মিটিং মানে তমলুকের মিটিংটা করেছি, আজকে আমরা দুর্গাপুরের মিটিং করলাম। সবাই কোর কমিটির যারা সদস্য সবাই উপস্থিত ছিলেন। আমরা প্রাথমিকভাবে যেটা আগামী আমরা একটু ধাপে ধাপে এগোতে চাইছি, মানে আমার প্রাইমারি পরিকল্পনা হচ্ছে যে আমরা মাসে অন্তত 3 বার হচ্ছে মিট করব। এবং আজকে এখানে আমাদের কোর কমিটির মিটিং থেকে আমাদের যারা কোর কমিটির সদস্য আছেন তারা আমাদের যে ইউনিয়নগুলো রয়েছে দুর্গাপুর সাব ডিভিশনের মধ্যে আগামী 7 দিন মানে আবার হচ্ছে 31 তারিখ আমরা মিটিং করব। তো 31 তারিখের আগে এই ইউনিয়নগুলোকে আমাদের কোর কমিটির মেম্বাররা তারা মিট করবেন। এবং যেটা আমি গতকালও ওখানে বলেছি তমলুক সাংগঠনিক জেলায়, এখানেও আজকে বলতে চাই, দেখুন ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে খুব স্পেসিফিক। ট্রেড ইউনিয়ন কোনো কর্মীর প্রভিডেন্ট ফান্ড ঠিকঠাক জমা হচ্ছে কিনা, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন যেটা এমপ্লয়ার কেটে নিচ্ছেন সেটা জমা হচ্ছে কিনা, বা এমপ্লয়ার তার কন্ট্রিবিউশন জমা দিচ্ছেন কিনা, গ্র্যাচুইটি হতে পারে, ইএসআই হতে পারে, বিভিন্ন সেফটি
সংক্রান্ত বিষয় হতে পারে, সেফটি টুল, সেফটি ইকুইপমেন্টস হতে পারে, ক্যান্টিনের বিষয় হতে পারে, বোনাস হতে পারে, চার্টার অফ ডিমান্ড হতে পারে, এগুলো ট্রেড ইউনিয়নের সাবজেক্ট। বলছে রাজ্য সভাপতির কাছে তো রাজ্য সভাপতি বললো তো সব। না এটা তো শিল্পাঞ্চল, অন্য জায়গার থেকে একটু আবার আলাদা। পরে কথা বলবো। দাদা আজ তোমরা চা খাও। হ্যাঁ। এবার থেকে তাহলে কোর কমিটি কারোর কাজের দায়িত্ব নিচ্ছে না, সে লোকাল হোক বাইরের হোক। না না, কেন লোকালের দায়িত্ব নেবে। বললেন যে কাজে কাউকে ঢোকানো না, শুরুতে আপনি যেটা সেটা বললেন ঠিক কারণ আছে। কাজে ঢোকানোর দায়িত্ব আর নেবেন অন্তত। সেটা পোর্টালের মাধ্যমে আসবে। সেটা পোর্টালের হ্যাঁ, মাধ্যমে হবে। কমিটি ট্রেড বা ইয়ে ইউনিয়নের নেবে। একদম। ট্রেড ইউনিয়ন কি করবে? এটা ট্রেড ইউনিয়নের সেটাই। কাজ নাকি এটা? সবাই তাতে সবাই অ্যাপ্লাই করতে পারে। দুর্গাপুর পোর্টালে এভরিবডি কেন আর কেউ এসে কাজের দাবিটা আর করতে পারবেন না, এখানে সিস্টেম পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। কেন কাজের দাবি করবো? মনিটরিং কি করে ডিএম